আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সন্ধ্যার পরেই ভিডিওটি কন্টিনিউ করলাম, কারণ সন্ধ্যাবেলা আব্বা বাজার থেকে অনেক মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো কাটাকাটি করব। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে একটা বড় বোয়াল মাছ এনেছে, এটা প্রায় 3 কেজি ওজনের। তারপরে আইন মাছ এনেছে, আর এগুলো হলো ঝাটকা, মানে ছোট ইলিশ যেটাকে বলে ঝাটকা ইলিশ। তো দেখতে খুবই কিউট লাগতেছে না আমার কাছে এই ইলিশ মাছগুলো, মানে ঝাটকা ইলিশটা খেতে খুব ভালো লাগে। আর এই তো এখন এই বোয়াল মাছটা কাটবো। তো বোয়াল মাছটা কাটার আগে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিব, কারণ বোয়াল মাছের যে উপরে কালো কালো আবরণগুলো, এগুলো ঘষা দিলেই পরিষ্কার হয়ে যায়। তো আমি এখন একটা সোবা দিয়ে বোয়াল মাছটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিব। আর একটু সামান্য ডলা দিতে বোয়াল মাছের যে কালো অংশগুলো সেগুলো উঠে আসছে। আর বোয়াল মাছের মাথার যে পাশে মানে অংশটা, সেটা একেবারেই কালো ছিল। তো একেবারেই হালকা ঘষা দেওয়ার সাথে সাথে পুরো কালো অংশগুলো উঠে এসেছে আর একেবারেই পরিষ্কার হয়ে গেছে। তো আমি পানি দিয়ে ধুয়ে এখন একটা ডালার মধ্যে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আইন মাছগুলো সেমভাবে ঘষা মাজা করে নিব। তো এত বড় বোয়াল মাছ কীভাবে কাটবো সেই চিন্তা করতেছি, কারণ মাছ কাটার ব্যাপারে আমি একেবারেই অপারক, আমি মাছ কাটতে পারি না। তো সবার তো সব গুণ থাকে না, আমি মাছ কাটতে গেলে আমার অনেক দেরি হয়। তো যাই হোক, এখন মা আর আমি মিলে এই বোয়াল মাছ আর আইড় মাছগুলো কাটতে হবে, কারণ বোয়াল মাছের মাথা অনেক শক্ত আর আইড় মাছের তো মাথা এটাও শক্ত। তো এগুলো নিয়ে এখন আমাদের জবরদস্তি করা লাগবে। তো যাই হোক, এখন মা প্রথমে ঝাটকা ইলিশগুলো কেটে নিচ্ছে, আর ঝাটকা ইলিশগুলো দেখতে আমার কাছে খুবই কিউট লাগতেছিল। এদিকে আমি বোয়াল মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আগে ঝাটকা ইলিশগুলো কাটার পরে আমি বোয়াল মাছ আর আইড় মাছগুলো কাটাকাটি শুরু করব আমরা। তো এদিকে মা আইড় মাছগুলো কেটে দিচ্ছে, আর অন্যদিকে আমি ঝাটকা মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো এক এক করে আমি মাছগুলো ধুয়ে নিব, আর মা মাছগুলো কেটে দিচ্ছে। তো এখন আমি ঝাটকা ইলিশগুলোকে আস্তে করে আলতো করেই ধুবো, কারণ এই মাছগুলো তো ইলিশের ছোট বাচ্চা, তো এগুলোকে তো অত লবণ দিয়ে পরিষ্কার করতে হয় না। তো এগুলোকে আমি আলতোভাবে ধুয়ে নিচ্ছি। আর পেটের অংশগুলো অনেকগুলো নরম ছিল, তাই অনেকগুলো মাছ ভেঙে গেছে। তো এই যে আঁশটাগুলো দেখা যাচ্ছে, আঁশগুলো মাছের যেটাকে বলি, তো আঁশগুলোকে আমি নখ দিয়ে পরিষ্কার করে নিব একটা একটা করে ধুয়ে ধুয়ে। আর এই মাছগুলো কিন্তু সাবধানে আস্তে করে সময় নিয়ে ধুতে হয়, তাড়াহুড়ো করে ধোয়া যায় না। তো আমি এখন এক একটা মাছ সুন্দর হাত দিয়ে পরিষ্কার করে নিব নখ দিয়ে। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যার নাস্তে, যেহেতু সন্ধ্যাবেলা আব্বা মাছ নিয়ে এসেছে। আর এখন সন্ধ্যা ছাড়া তো সব কাজ করাও যায় না, কারণ সাফিকে নিয়ে সকালবেলা সাফিকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, তাই রাতের বেলায় সব কাজ গুছিয়ে রাখতে হয়। এদিকে দুধ জাল দিয়ে নিয়েছে, মা দুধ দিয়ে ভাত খাবার। এদিকে মা সিন্নি রান্না করেছে, যেটাকে আমরা বরিশালে সিন্নি বলি, ক্ষীর বলি, যেটাই বলি না কেন। তো মা পোলা চাল দিয়ে ক্ষীর রান্না করেছে। তো এখন এগুলোর মধ্যে আবার কাজু বাদাম, পেস্তা বাদাম সব কিছুই দিয়েছে। তো এগুলো দিয়ে এখন মা রান্না করেছে। সন্ধ্যাবেলায় এটা দিয়েই নাস্তা করব, তারপরে চা খাবো। তো যাই হোক, চা তারপরে সিন্নি ক্ষীর যেটাই বলি না কেন সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো ধুয়ে নিব। তো এখন আমার ঝাটকা ইলিশ ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ডালার মধ্যে এগুলো উঠিয়ে নিয়েছি, আর এখন আমি আইড় মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো আইড় মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব, আর আইড় মাছগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি আইড় মাছ তারপরে ঝাটকা ইলিশ সবই ধোয়া হয়ে গেছে। এখন আমি বোয়াল মাছটা ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন মাকে সবগুলো মাছ সুন্দর মার সামনে দিয়েছে, মা এখন প্যাকেট প্যাকেট করে রেখে দিব। আর এই তো এটা হলো তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো কেটে এনেছে, সেগুলোকে ধুয়ে প্যাকেট করে রেখে দিলাম। আর এই তো এখানে মুরগির পাখনা, তারপরে মানে রান, এগুলো আমার মেজো ননাস মানে রাফির মেজো ফুপি ওকে পাঠিয়েছে এগুলো মানে ভেজে দেওয়ার জন্য। তো যেহেতু এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে, তাই ওর মেজো ফুপি যখনই তার বাসায় এগুলো আনা হয় তখনই ওকে এরকমভাবে বক্স ভরে দিয়ে দেয়। তো জানে তার ভাইয়ের ছেলে পছন্দ করে। তো আমার বাসায় কিন্তু ওরকম বক্স ভরা থাকে ওর জন্য ম্যারিনেট করা, কিন্তু তারপরেও যখন ওর ফুপো আনে তখন আমাকে মানে ওর জন্য দেয় সবসময়। তো যাই হোক, ওকে এখন ও তো দেখি সাথে সাথে খাওয়ার জন্য বায়না করছে। তো ওকে এক পিস আর মুরগির লেগ পিস যেটাকে বলে সেটা, আর একটা পাখনা ভেজে দিচ্ছি। তো এই তো এখন এগুলো মানে ভাজাভাজি করছি। আর এদিকে আমি ঝাটকা ইলিশটাও ভেজে নিয়েছি, কড়া করে ঝাটকা ইলিশ ভেজে নিয়েছি। রাতের বেলা ভাত খাবো। আর এই তো রাফিকে নাস্তা দিয়ে দিচ্ছি, আর ঝাটকা ইলিশও ভেজে নিয়েছি। আর এখন আমার খিদায় মাথা ঘোরাচ্ছে এরকম একটা অবস্থা, কারণ সন্ধ্যার পর মানে অনেকগুলো কাজ করেছি, মাছগুলো কাটাকাটি ধোয়াধুয়ি, তারপরে এখন এই যে ওর জন্য ফ্রাই ভাজলাম, তারপরে মাছ ভাজলাম। তো এখন খিদে লাগছে, তাই আমি এই তো একটা বড় বাটিতে ছিনি নিয়ে বসে পড়েছি। আর এই তো এখন এটার পরে চা খাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে পরবর্তী ব্লগে। আর আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।